Sixth day of one walk. গুড মর্নিং। আজকে হাঁটতে যাওয়ার 6 নম্বর দিন। হাঁটা শেষ করে ব্যায়ামটা সবে শুরু করেছিলাম, তখনই পাশে কিছু ছেলে ফুটবল খেলছিল। ওদের বলটা চলে আসায় তাদেরকে বলটা দিয়ে দিলাম। তারপর আবার নিজের ব্যায়াম শুরু করলাম। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে কি অদ্ভুত লাগছে পেছনের দৃশ্যগুলো দেখতে। মানুষগুলো কত তাড়াতাড়ি হাঁটছে, সাইকেল কত জোরে জোরে যাচ্ছে, গাড়িগুলো কত জোরে যাচ্ছে। প্রত্যেক দিনের মতো একই স্ট্রেচ আর ব্যায়াম আমি করলাম। সবে তো 6 দিন হয়েছে। এইভাবে প্রত্যেক দিন আমি যেতে চাই। আজকে খুব গরম লাগছিল মাঠে গিয়ে। আজকে সকালবেলায় একই সময় ঘুম থেকে উঠলেও একটু কাজের জন্য আসতে দেরি হয়ে গেছিলো মাঠে। খুব বেশি দেরি হয়নি, তবুও আজকে বেশ গরমই লাগছিল। আজকে ঘুম থেকে উঠে আসতে ইচ্ছে করছিল না, তাও নিজেকে বুঝিয়ে মনের জোরে মাঠে এলাম। মাঠে এসে ব্যায়াম শুরু করলাম। আগে হাঁটলাম, হাঁটার পরেই যখন ব্লাড সার্কুলেশনটা ঠিক হলো, তখনই মনটা ভালো হয়ে গেল। তারপর ব্যায়াম করছিলাম, কিন্তু আজকে ব্যায়াম করার এনার্জি ঠিক তেমনভাবে পাচ্ছিলাম না। মনে হয় কালকে জলটা একটু কম খাওয়া হয়েছিল। জল কম খাওয়ার জন্যই এমন হচ্ছিল। কালকে প্রচুর কাজ করেছি, প্রচুর ঘেমেছি সারাদিন, সেই অনুপাতে জল খাওয়া হয়নি। হয়তো ডিহাইড্রেশন হয়েছিল কিছুটা। তারপর পায়ের একটু এক্সারসাইজ করলাম। পায়ের এক্সারসাইজ করার পর এবার একটু দেরি করে এসেছিলাম বলে যেখানে ব্যায়াম করছিলাম ওখানে রোদ চলে এসেছিল, সেই জন্য একটু ফোনটা সরিয়ে নিলাম। দিয়ে ভুজঙ্গাসন করলাম, উষ্ট্রাসন করলাম। উষ্ট্রাসন করলে, ভুজঙ্গাসন করলে পশ্চার খুব ভালো হয়ে যায়। আর করলাম পর্বতাসন। পর্বতাসন করার পর এই যে স্ট্রেচটা করছি, এইটা করলে আর হিপ মোবিলিটি বাড়ে, এটাতেও পশ্চার ভালো হয়। একটু সাইড লেগ রেজেস করে নিলাম। তারপর চলে গেলাম ঝুলতে, মানে ডেড হ্যাং করতে। প্রথমে স্ক্যাপুলার রেজেস করলাম, দিয়ে ওই মিনিট খানেক মতো, আজকে 1 মিনিটের থেকে 2 সেকেন্ড কম ঝুলেছি। ঝুলে বাড়ি চলে এলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে।